আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো সকাল থেকে আজকে ব্লগটি শুরু করলাম। আজকে শুটকি লাভারদের জন্য রয়েছে মজাদার একটি রেসিপি। আশা করছি পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবেন। আশা করছি ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখানে হচ্ছে চাল কুমড়ার পাতা, আপনারা যারা চেনেন তারা তো চিনে থাকবেন। আর চাল কুমড়া পাতা দিয়ে কিন্তু শুটকির বড়াটা খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের হাতে যদি চাল কুমড়া পাতাটা না থাকে তাহলে আপনার মিষ্টি কুমড়ার পাতা কিংবা লাউ পাতা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু চাল কুমড়ার পাতা দিয়ে তৈরি করলে আপনারা অ্যাকচুয়াল স্বাদটা পাবেন, মানে গ্রামে যেভাবে তৈরি করে সেই স্বাদটা আপনারা পাবেন। তো এখানে আমি একটা ফ্রাই প্যানে একটু সামান্য তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি শুটকি। আপনারা যে কোনো শুটকিটা নিতে পারেন, তবে চ্যাপা শুটকি বা বাঁশপাতা শুটকি কিংবা হিদল শুটকি বা পোয়া মাছের শুটকিটা দিয়েও কিন্তু এই ভর্তাটা করতে পারেন। আজকে আমি নিয়েছি হিদল শুটকি বা শীতল শুটকি। শুটকিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশ কয়েকবার। এখন সেই শুটকিটা দিয়ে চুলোর আঁচটা কিন্তু একেবারেই লোতে রেখে শুটকিটা ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি, কারণ শুটকিটা কিন্তু অনেক সময় ধরে ভালো করে কিন্তু রান্না করতে হয় যাতে করে এর ভিতরে জীবাণুগুলো মরে যায়। তো এই জিনিসটা আপনারা অনেকেই সবাই হয়তো বা জানেন যারা শুটকি পছন্দ করেন। তো আমি একটু ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি, আর ভেতর থেকে যে কাঁটাটা আছে সেই কাঁটাটা আমি একটু বেছে ফেলে দিব, কারণ তাহলে কিন্তু শুটকিটা বাটতে বেশি সুবিধা হয়। আর আজকে কিন্তু আমি ঝামেলা ছাড়াই তৈরি করব, কারণ আমি আজকে পাটায় বাটবো না। আপনারা চাইলে পাটায় বাটতে পারেন, আমি আজকে ব্লেন্ডারে তৈরি করে দেখাবো মজাদার এই শুটকির বড়াটা কিভাবে তৈরি করা যায়। আর এই রেসিপিটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই খেয়ে ফেলা যায়। দেখতে পাচ্ছেন কাঁটাগুলো কিন্তু একটু বড় সাইজের, তো এই কাঁটাগুলো ফেলে দিলেই কিন্তু হয়, তাহলে কিন্তু আর বেশি কাঁটা থাকে না। তো আমি একটু সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে করে এই শুটকিটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। সবকটা কাটা কিন্তু আমি বেছে তারপর শুটকিটাকে ভালো করে রান্না করে এই শুটকিটাকে ঠান্ডা হওয়ার জন্য সময় দিব, কারণ যে কোনো জিনিস ব্লেন্ডারে জারে দিলে কিন্তু যে সেই জিনিসগুলো ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করতে হয়, তা না হলে কিন্তু ব্লেন্ডারে জারে কিন্তু ক্ষতি হতে পারে। তো আস্তে আস্তে করে কিন্তু আমি সব কাটাগুলোই কিন্তু বেছে নিয়েছি। আর আজকে আমি করব লাল মরিচ দিয়ে। এখানে আমি শুকনো মরিচ পানিতে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে কিন্তু মরিচটা নরম হয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডারে জারে কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি বেশি, আর এখানে আমি রসুন কুচি দিলাম, আর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিব এখানে আমি সামান্য মতো লবণ। এটা কিন্তু একটা শুটকি ভর্তা আলাদা হয়ে গেল। আপনারা চাইলে এই শুটকি ভর্তাটা আলাদা একটু রেখেও দিতে পারেন, তারপরে বড়াটা মানে এক রেসিপিতে দুটো রেসিপি হয়ে যায় আর কি। এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে। তো এখানে কিন্তু আমি এখানে শুটকি ভর্তাটা দেইনি। তো এই অবস্থাও কিন্তু আপনারা এই ভর্তাটাকে সংরক্ষণ করতে পারেন। এটা কিন্তু লাল মরিচের রসুন মরিচের ভর্তা। আমি কিন্তু এই ভর্তাটাও সবসময় তৈরি করি, কারণ আমার এই লাল মরিচের ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। আর যদি আপনারা চান সেখানে ঝালটা একটু কমিয়ে দিবেন, তো ঝালটা একটু রেখে নিতে পারেন। এরপরে শুটকিটা দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুটকির ভর্তা হয়ে গেল। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। এখানে হচ্ছে চাল কুমড়ার পাতা, আমি একসাথে করে দুটো পাতা নিয়েছি। আপনারা চাইলে তিনটেও নিতে পারেন, কিন্তু একটা দিলে বেশি পাতলা হয়ে যায়। তো দুটো পাতা নিয়ে আমি এখানে একটুখানি শুটকির ভর্তা দিয়ে দিচ্ছি, আর পাতাটাকে একটু মুড়িয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। আমি দুটো পাতা দিয়ে তারপর আমি এই বড়াটা তৈরি করছি। আর এটা কিন্তু সিলেটের কিন্তু খুব জনপ্রিয় একটি খাবার, আর অনেক অঞ্চলেই কিন্তু এভাবে তৈরি করে। নরসিংদীতে বিখ্যাত চাপা শুটকির বড়া নামে কিন্তু এটা পরিচিত। তো সবকটা বড়া নিয়ে আমি চলে এসেছি ভাজার জন্য। একটা ফ্রাই প্যানে কিন্তু আমি তেল দিয়ে দিলাম, আর তেলটা কিন্তু বেশি লাগে না। আর চুলোর আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, কারণ পাতাটা তা না হলে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। অল্প আঁচে উল্টে পাল্টে করে কিন্তু মুচমুচে করে ভাজতে হবে। যত সুন্দর মুচমুচে ভাজা হবে তত ভাতের সাথে খেতে কিন্তু বেশি টেস্টি লাগে খেতে। এটা সাদা ভাতের সাথে কিন্তু এরকম একটা বড়া যদি থাকে শুটকির, তাহলে তার কোনো কথাই নেই।
শুটকি লাভারদের জন্য আজকে রেসিপিটা থাকলো। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আশা করি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। কারা কিভাবে তৈরি করেন সেটাও আমাকে জানাতে পারেন। আমি তো এইভাবে তৈরি করি। এইভাবে তৈরি করলে তো আমার হাজব্যান্ডের আর কিছুই লাগে না, এক প্লেট ভাত সে অনায়াসে খেয়ে ফেলে। তো দেখতে পাচ্ছেন খুবই সময় নিয়ে আস্তে আস্তে করে কিন্তু আমি ভালো করে পাতাটাকে মুচমুচে করে নিয়েছি। এভাবেই কিন্তু আসলে করতে হয়। এই একটা রেসিপিতে আমি কিন্তু শুটকির ভর্তাটাও করে দেখিয়েছি, আর এখানে আমি বড়াটাও তৈরি করেছি। তৈরি হয়ে গেল আমার চাল কুমড়ার পাতা দিয়ে শুটকির বড়া। কেমন লাগলো অবশ্যই আশা করি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এই তো আপনাদের ভাইয়া চলে এসছে অফিস থেকে। তো দুপুরবেলা আজকে লাঞ্চ মেনু তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অবশ্যই রেসিপিটা দেখে ফেলেছেন। আর আপনাদের ভাইয়ার তো ভীষণ পছন্দ এই রেসিপিটা। আর এই চাল কুমড়ার পাতাটা কিন্তু আমাকে দিয়েছে রাইসুলের স্কুলের ভাবি, মানে মেঘের আম্মু। তো ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ চাল কুমড়ার পাতাটা দেওয়ার জন্য। আর আপনি দিয়েছেন বলেই এত মজাদার একটি রেসিপি তৈরি করতে পেরেছি। আর আপনাকে খাওয়াতে পারিনি, অবশ্যই একদিন আপনাকে তৈরি করে খাওয়াবো, কারণ ভাবি আমার ভিডিও দেখেন। তো ভাবিকে আবারও ধন্যবাদ। সেই ভাবির দেওয়া চাল কুমড়ার পাতা দিয়েই কিন্তু আজকের এই শুটকির বড়াটা করেছি। আর এটা আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দের একটা রেসিপি। আর আসলে চাল কুমড়ার পাতাটা কিন্তু বাজারে সেভাবে পাওয়া যায় না। আর ভাবির তো নিজেদেরই গাছ ছিল চাল কুমড়া, সেজন্য আমাকে এই পাতাটা দিয়েছেন। তো আমি এটা দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেলেছি। আর আপনাদের ভাইয়ার তো আজকে আর কিছুই লাগবে না, শুধু এটা দিয়েই ভাত খাবে। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।